পালা বদলের সরকার একাধিক সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে সদিচ্ছার অভাব ছিল, এটা একেবারে স্পষ্ট, এবং সে কারণে অনেক ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। পালা বদলের পর কি হলো? আমাদের এখানে যে একাধিক জায়গায় জমি জট ছিল, সেই জমি জটের কাটা একেবারেই কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সে কারণে এই ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে রেলের যে নেটওয়ার্ক, সেটা আরও বিস্তৃত হলো। মোট 423 কিলোমিটার রেলপথ তার সঙ্গে বাংলা এবার জুড়ে গেল, যা বাংলার মানুষের জন্য অবশ্যই বড় খবর এবং বড় সুখবর। দেখুন, 5 বছর আগেই বাংলায় 17টি রেল রুটে অনুমোদন দিয়েছিল রেল, কিন্তু আগের তৃণমূল সরকারের জামানায় জমি জটে কাজই শুরু করা যায়নি। রাজ্যে নয়া বিজেপি সরকার ক্ষমতায় এসেই তৎপর হয় আটকে থাকা রেল রুট প্রকল্পগুলির বাস্তবায়নে। জমি সমস্যা দূর হতেই বাংলায় নতুন করে আরও 423 কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে। উত্তর 24 পরগনার 3 রুটের দাবি দীর্ঘ সময়, সেই দাবি মেনে কাজ শুরু হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ বনগাঁ পোড়া মহেশতলা রেল রুটে। বনগাঁ চাঁদবাজার 12 কিলোমিটার রেলপথেরও কাজ শুরু হচ্ছে। 14 কিলোমিটার দীর্ঘ চাঁদবাজার বাগদা রেলপথ রয়েছে রুট ম্যাপে। পূর্ব মেদিনীপুরে রয়েছে 3 নয়া রেল প্রকল্প। 26 কিলোমিটার দীর্ঘ কাঁথি এগরা রেলপথ, 28 কিলোমিটার দীর্ঘ নন্দকুমার বলাইপান্ডা রেলপথ, 7 কিলোমিটার দীর্ঘ নন্দীগ্রাম থেকে নয়াচর বা কান্দিয়ামারি রেলপথ। খুব সুবিধা হবে। যেমন আমি এখন কলকাতা যাব, জব করছি, আসতে অসুবিধা। আমি বাড়ি হচ্ছে আমার বালিখাইতে, আর কাঁথি থেকে হাওড়া পৌঁছে যাচ্ছি 35 টাকাতে, এগরা থেকে কাঁথি আসছি 30 টাকাতে, মানে অনেকটা আমাদের জন্য সেভ হবে। এগরা থেকে ট্রেন ধরতে আসে, তাদের এই ভোগান্তি ভুগতে হবে না। ভোরের ট্রেন ধরার জন্য তাদের প্রায় 4টা, 3:30, 4টার গাড়ি ধরে আসতে হয়, এখানে 5টায় পৌঁছায়। হাওড়া ডিভিশনের হুগলিতে 2 রেল রুটের প্রস্তাবও ঝুলেছিল এতদিন, এবার তার জট কাটল। 31 কিলোমিটার দীর্ঘ বোয়াইচন্ডী আরামবাগ রেলপথের কাজ শুরু হচ্ছে। এছাড়াও কাজ শুরু হচ্ছে 24 কিলোমিটার দীর্ঘ বোয়াইচন্ডী খানা রেলপথের। জমি জটের সমস্যা সমাধান হয়ে কাজ শুরু হচ্ছে 34 কিলোমিটার দীর্ঘ প্রান্তিক সিউড়ি রেলপথের। এছাড়াও কাজ শুরু হচ্ছে রানাঘাটের আরংঘাট থেকে দত্তপুরিয়া পর্যন্ত 8 কিলোমিটার দীর্ঘ রেলপথের। বাঁকুড়ার কালাবতী থেকে ভায়া পুরুলিয়া হয়ে হুড়া পর্যন্ত 65 কিলোমিটার রেলপথেও কেটেছে জমি জট। দেখুন, সিউড়িবাসী বহুদিন থেকে অপেক্ষা করছে সিউড়ি প্রান্তিক রেল লাইনের জন্য। এই লাইনটা যদি হয়ে যায় তাহলে কত সুবিধা হয় লোকের। আমাদের এখানকার লোকেদের কর্মসংস্থান তো বাড়বে, আমরা যেহেতু টোটো চালাই আমাদের টোটোর ভাড়াটাও বাড়বে। মানুষ আগে বাসের ভরসাতে থাকতো, বাসে যাতায়াত করতো, আর এখন ট্রেন হলে, জাংশন হলে ট্রেনের যাওয়া আসা হবে। হুড়ার বাসিন্দারা থেকে শুরু করে লালপুর এই এলাকার বাসিন্দারা দাবি তুলছিল রেলপথ যোগাযোগের, কারণ সেখানে কোনো রেলপথ ছিল না। এতদিন ধরে মানুষ কিন্তু একেবারে হয়রানির মধ্যে পড়তে হতো। রেল যোগাযোগের জন্য আসতে হতো পুরুলিয়া প্রায় 45 কিলোমিটার দূরে, যেতে হতো বাঁকুড়া প্রায় 50 কিলোমিটার দূরে। পুরুলিয়া ওদেরকে আসতে হচ্ছে না, ওরা থেকে বাঁকুড়া যাওয়ার জন্য মোটামুটি সুবিধা হবে। ওদের রেল দেখেইনি হুড়ার মানুষ, অনেক দিকে ওদের রেলপথ নেই, তারাও রেল দেখতে পাবে। সাধারণ মানুষের ডেলি যারা আপ অ্যান্ড ডাউন করে তাদের জন্য সুবিধা হয়, একটি সকালবেলায় যাওয়া আসা, লোকাল ট্রেনের খরচাটাও কম। উত্তরবঙ্গে আটকে থাকা 6 রেলপথেরও কাজ শুরু হচ্ছে এই ফেজে। চালসা থেকে নকশাল পর্যন্ত 20 কিলোমিটার রেলপথ, রায়গঞ্জ ডালখোলা 43 কিলোমিটার রেলপথ, রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত 22 কিলোমিটার রেলপথ, 27 কিলোমিটার দীর্ঘ ইটাহার বুনিয়াদপুর রেলপথ, 27 কিলোমিটার দীর্ঘ গাজল থেকে ইটাহারের রেলপথ, 15 কিলোমিটার দীর্ঘ রাজাভাতখাওয়া থেকে জয়ন্তিয়া রেলপথ। যে ভুটানের নিকটবর্তী স্টেশন তৈরি হবে, যে তালসার থেকে নকশাল পর্যন্ত, আর একটি রাজা ভাতখাওয়া থেকে দলসিং পর্যন্ত। ট্যুরিস্টদের জন্য বিশাল সুবিধা হবে। इस एरिया को व्यवसाय को भी एक व्यवसाय वाणिज्य को भी एक बढ़ावा मिलेगा। ব্যবসা বাণিজ্য বাড়বে, লোকের খুবই উপকার হবে। কথায় বলে বেটার লেট দ্যান নেভার। দের আয় পর দুরস্ত আয়। এখন যাত্রা শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের বিস্তীর্ণ অংশের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।